মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁসের অভিযোগে পুরো পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সংস্থাটি বলছে তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় বর্তমান পরীক্ষার ফল বহাল রাখা সম্ভব হচ্ছে না। পরে নতুন পরীক্ষার তারিখ ঘোষণার কথাও জানায় তারা। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। বিক্ষোভ চলাকালে পুলিশি বাধার মুখেও স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি বিনোদ জাখর। যেসব শিক্ষার্থী সততা ও কঠোর পরিশ্রমের সঙ্গে নিট পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, তাদের ভবিষ্যৎ মাত্র 5 থেকে 10,000 রুপিতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি দাবি জানাচ্ছি সরকার যেন এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেয়। প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রশ্ন ফাঁসের সূত্র মিলেছে রাজস্থানে। তদন্তকারীরা সন্দেহ করছেন পরীক্ষার আগে একটি গ্যাস পেপার ছড়িয়ে পড়েছিল। প্রায় 410 প্রশ্নের সেই সেটের অন্তত 120টি প্রশ্ন মূল পরীক্ষার রসায়ন অংশের সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এখন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর হাতে রয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, বছরের পর বছর কঠোর প্রস্তুতির পরও বারবার একই ধরনের অনিয়ম তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিয়েছি, পুরোপুরি নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে পড়াশোনা করেছি, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে গেল। রাজস্থানে প্রশ্ন ফাঁসের পর আমরা জানতে পারি পরীক্ষা বাতিল করা হয়েছে। 2 বছর আগেও এমন প্রশ্ন ফাঁস হয়েছিল, কিন্তু কোনো সংশোধন করা হয়নি। যেভাবে পরীক্ষাগুলো পরিচালনা করা হচ্ছে তাতে ভবিষ্যতেও প্রশ্ন ফাঁস হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। অন্যদিকে বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। সরকারের নতুন আর্থিক সংস্কার পরিকল্পনার প্রতিবাদে জাতীয় ধর্মঘটের ডাক দেয় দেশটির শ্রমিক ইউনিয়নগুলো। হাতে বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে মিছিলে আসেন বিক্ষোভকারীরা। স্লোগানের মাধ্যমে তারা সরকারের ব্যয় সংকোচন নীতির বিরোধিতা করেন। ধর্মঘটের কারণে ব্যাহত হয়েছে গণপরিবহন চলাচল। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বরকতুল্লাহ, সময় সংবাদ।